জয় হিন্দ বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা কেমন আছো একবার কমেন্টে জানিয়ে দিও। আজকে অনেকদিন পরে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। তো একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা পোর্টার ভর্তি নেক্সট কবে আসছে, কী কী ডকুমেন্ট লাগবে, কীরকমভাবে মেডিকেল হবে, সমস্ত কিছু বলবো ভাই। অনেকদিন পরে এসেছি, ধীরে ধীরে করে একটা একটা করে ভিডিওতে সমস্ত কিছু ক্লিয়ার করব, মেডিকেল নিয়ে, ডকুমেন্ট নিয়ে এবং ভর্তি নিয়ে, ঠিক আছে। তবে একটা কথা বলবো, পোর্টারে তোমরা বেশি ভিড় জমাবে না, আগে থেকে বলে দিচ্ছি। আর পোর্টারে তারাই যাবে যাদের অলরেডি এজ হয়ে গেছে এবং পড়াশোনায় অতটা তোমরা ভালো নয়, তারা কিন্তু পোর্টারে যাবে। বাকি কারোর যাওয়ার দরকার নেই। যারা 18 বছর, 19 বছর, 20 বছর, 21 বছর, তারা পোর্টারে গিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। কারণ পোর্টারে গিয়ে তোমরা গত বছর দেখতে পেয়েছো কিরকম মারামারি ফাটাফাটি হয়েছে। তো তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কেউ যাও না, ঠিক আছে। যারা কম বয়সী রয়েছো, যারা পড়াশোনা একটু খারাপ, এজ পার হয়ে গেছে, তারা যাও, কোনো অসুবিধা নেই। বাকিরা তোমরা এসএসসিজিডির জন্য প্রস্তুতি করো। আর কারোর এজ থেকে থাকলে তোমরা অগ্নিবীরের জন্য প্রস্তুতি করো, কোনো অসুবিধা নেই, এটা ভালো হবে, ঠিক আছে। তো সর্বপ্রথমে বলতে চাই, তোমরা ডকুমেন্টস রেডি করে নাও। যাদের এখনো পর্যন্ত ডকুমেন্টস রেডি হয়নি, কিছু কিছু ডকুমেন্টস বাকি রয়ে গেছে, তোমরা সর্বপ্রথমে তোমাদের ডকুমেন্টসগুলো রেডি করো, ঠিক আছে। যেমন পুলিশ ভেরিফিকেশন হয়ে গেল, এফিডেভিট হয়ে গেল, যেগুলো বানাতে মানে সময় লাগে, ঠিক আছে, সেগুলো কিন্তু আগে ভাগে বানিয়ে নাও। পুলিশ ভেরিফিকেশন, ডোমিসিয়াল, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু বানিয়ে নিও। আর বাকি তো তোমাদের জানাই আছে যে কীরকম কী ডকুমেন্ট লাগে। আমি একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো, আগে থেকেও ডকুমেন্টের ভিডিও বানানো আছে, ওটা গিয়ে তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর যাদের নকনি আছে, তোমরা একটু নকনির ওপরে ধ্যান দাও এবং তোমরা ভালো করে নকনির জন্য ব্যায়াম বগেরা করো। সেখানে কিন্তু ঠিকঠাক রেজাল্ট আসবে তোমাদের, ঠিক আছে। কারণ নকনি এত বড় কোনো ইস্যু নয়। নকনি একটু প্র্যাকটিস করলে, এক্সারসাইজের মাধ্যমে নকনি ঠিক করা যায়, ঠিক আছে। 2-3 সপ্তাহ লাগে। ক্লিয়ার? তো মেন কথা, আজকের ভিডিও বানানোটার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে তোমাদেরকে জানিয়ে দেওয়া যে আমি এই চ্যানেলে অ্যাক্টিভ হচ্ছি। আমি অনেকদিন ধরেই ইনঅ্যাক্টিভ ছিলাম, তো আমি অ্যাক্টিভ হচ্ছি। এবং তোমাদের যা যা কোয়েশ্চেন তোমরা কমেন্টে, এই ভিডিওর কমেন্টে তোমরা জিজ্ঞাসা করো, আমি নেক্সট ভিডিওতে সমস্ত কমেন্টের উত্তরগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করব, কি জানতে চাইছো তোমরা। আর মেডিকেল নিয়েও আলোচনা করব, তোমাদের ডকুমেন্টস নিয়েও আলোচনা করব, এবং ভর্তি কবে হবে, কোথায় হবে, সেটা নিয়েও আলোচনা করে দেবো, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এখানে কেবলমাত্র আপডেটই ছাড়া হবে না, এখানে কেবলমাত্র তোমাদেরকে ডেটই ঘোষণা করা হবে না বিভিন্ন ডিফেন্স লাইনের। এখানে তোমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে কিছু কন্টেন্ট দেওয়া হবে, যেই কারণে কিন্তু এই চ্যানেলটার নাম বদলে অ্যাথলিট হলদিয়া থেকে দি এফেক্টিভ গায়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের লাইফে অনেক কিছুই করে থাকি যেটা কিন্তু নেগেটিভ, যেটা করা উচিত নয়। তো তোমরা সেগুলো অ্যাভয়েড করে কিভাবে পজিটিভিটি আনবে নিজের মধ্যে, কিভাবে নিজেকে ডেভেলপ করবে, পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু এখানে আমি ভিডিও দেবো। এবং 1 নম্বর ফিল্টারেশন বাংলা কন্টেন্ট, ঠিক আছে। কোনো রকম কোনো হিন্দি থাকবে না। যেরকম আমি তোমাদেরকে বাংলায় দিই, বাংলায় তোমরা ভালোভাবে শিখতে পারবে, বাংলার মানুষের জন্য, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা বিলং করছো, পোর্টারে যেতে চাইছো, তোমাদেরকে অবশ্যই একটা জিনিস সাজেস্ট করব, তোমরা জলদি যাবে। নাহলে কিন্তু তোমরা সকলেই জানো বিহারের বাচ্চারাও যায় ওখানে, ঠিক আছে। তো তোমরা জলদি যাবে, জলদি গিয়ে ওখানে লাইন দিয়ে দেবে, ঠিক আছে। কারণ যদি চান্স পেতে চাও, প্রথম 300-400 জনের মধ্যে থাকবে, 500 জনের মধ্যে থাকবে, তার থেকে বেশি থাকলে কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারছি না, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো, আজকের ভিডিও বানানোটার উদ্দেশ্যই ছিল এটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে অবশ্যই জানাও কি কি জানতে চাইছো তোমরা। ওকে, দেখা।